বন্ধুরা সবাইকে স্বাগত জানাই চ্যানেলের আরেকটা নতুন ভিডিও। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। এবং আজকে যে বিশেষ দিন বা কালকে, সেটা হলো গত কাল এবং পরশু তো আমাদের শিবরাত্রি ছিল, চতুর্দশী। তো আজকে হচ্ছে প্রথমা, ঠিক আছে, 28শে ফেব্রুয়ারি। সকালবেলা ভিডিওটা বানাচ্ছে, এই সকালবেলা। তো ওয়েদার ভালো আছে এখন মোটামুটি, কদিন বেশ ভালোই চলছে ওয়েদার। একদম রৌদ্র ঝলমলে পরিবেশ, যেমন ডে লাইটেই আমাকে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ঘরের মধ্যে না, বাইরের ডে লাইটেই বারান্দায় আছি। তো সেক্ষেত্রে ওয়েদার কদিন বেশ ভালোই আছে। কালকে অমাবস্যা ছিল, আজকে হচ্ছে প্রথমা, ঠিক আছে। কালকে আর পরশু, গতকাল আর পরশু শিবরাত্রি ছিল। গতকাল বৈষ্ণবদের এবং গত পরশু শৈবদের বা শাক্তদের বলা যায়। এটা অ্যাকচুয়ালি কুম্ভ মেলারও শেষ দিন ছিল গত পরশু। তো যাই হোক, আজকে তো অমাবস্যা, গতকাল এই আগামীকাল কিন্তু দ্বিতীয়া আছে, ঠিক আছে। আজকে তো প্রথম অমাবস্যা, কালকে দ্বিতীয়া হচ্ছে শ্রীল রসিকানন্দ ঠাকুর, শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ আর শ্রীল তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজের তিরোভাব তিথি, ঠিক আছে বন্ধুরা। তো সেই উদ্দেশ্যে আপনারা ব্রত পালন করতে পারেন, দুপুর পর্যন্ত উপবাস করা হয় গৌড়ীয় বৈষ্ণব জনদের আর কি, এই তিরোভাব তিথিতে। তো করতে পারেন আপনারাও, ঠিক আছে। সবাই খুব ভালো থাকবেন। যতক্ষণ নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাইকে বন্ধুরা হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব, জয় শ্রী রাম মিত্র সবাইকে, ঠিক আছে। হরে কৃষ্ণ, রাধে রাধে সবাইকে মিত্র। তো আজকে আমাদের হচ্ছে 1 মার্চ, ঠিক আছে, মার্চের 1 তারিখ। আর আজকে হচ্ছে দ্বিতীয়া, কাল তৃতীয়া, পরশু চতুর্থী, ঠিক আছে। তো আজকে দ্বিতীয়া, যেমনটি বলেছিলাম কালকে, যে আজকে হচ্ছে রসিকানন্দ ঠাকুর, জগন্নাথ দাস বাবাজি মহারাজ আর তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজের তিরোভাব তিথি, ঠিক আছে। এবং অনেক অনেক জায়গায় এগুলো কিন্তু কালকে পালন করেছে, বা কালকে পালন করার কথা ছিল 28শে ফেব্রুয়ারি। তো আজকে হচ্ছে মাসের 1 তারিখ, দ্বিতীয়া, কাল তৃতীয়া, পরশু চতুর্থী হচ্ছে আমাদের পুরুষোত্তম দাস ঠাকুরের কিন্তু আবির্ভাব তিথি আছে, ঠিক আছে। আর নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, যে জিনিসটা আপনাদের শেয়ার করা ছিল, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং শেষ হয় একদম গৌর পূর্ণিমার দিন, ঠিক আছে। যেদিন মহাপ্রভুর জন্মদিন, একদম আমাদের কলিযুগের শ্রী চৈতন্য, কলিযুগের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বা গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি, ঠিক আছে। যেটা হচ্ছে যেই দিনই বৃন্দাবনে মহাপ্রভু কৃষ্ণের হোলি উৎসব, ঠিক আছে, দোল উৎসব, সেই দিনই। তো সেই উদ্দেশ্যে চন্দ্রোদয় পর্যন্ত, যেহেতু গৌরচন্দ্র হচ্ছে আমাদের মায়াপুর চন্দ্র বা নবদ্বীপ চন্দ্র, সেহেতু, আর কৃষ্ণ হচ্ছে বৃন্দাবন চন্দ্র, তো সেহেতু চন্দ্রোদয় পর্যন্ত উপবাস। বিশেষ করে যেহেতু চৈতন্য মহাপ্রভু চন্দ্রোদয়ের সময়, ঠিক আছে, সন্ধ্যেবেলা আবির্ভূত হয়েছিলেন, সেই জন্য ওই পর্যন্ত উপবাস করা হয়। চন্দ্রোদয় হয়ে গেলে উপবাস সমাপ্ত ওই দিন, ঠিক আছে। গৌর পূর্ণিমা বলা হয় দিনটাকে, যেটা দোল পূর্ণিমা বলে, ওটাই গৌর পূর্ণিমা, ওই পূর্ণিমার দিন। এখন নবদ্বীপ পরিক্রমা শুরু হয়ে গেছে, এই পূর্ণিমার দিন শেষ হবে। সবাই মায়াপুরে, মহাপ্রভুর জন্মস্থানের মায়াপুরে বা অন্তর্দ্বীপে জমায়েত হবে, ঠিক আছে। তো হচ্ছে বন্ধুরা কথা। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় শ্রী পার্বতী মহাদেব, হর হর মহাদেব, নমঃ পার্বতী পতায়, হর হর মহাদেব, ওম নমঃ শিবায় মিত্র সবাইকে। জয় শ্রী রাম, জয় শ্রী সীতারাম মিত্র। বন্ধুরা এখন কিন্তু বেশ ভালোই, একদম রৌদ্র ঝলমলে পরিবেশ, ঠিক আছে। খুব সুন্দর কদিন ধরে পরিবেশ আছে এখন, ঠিক আছে, একদম সুন্দর, যেমনই দেখতে পাচ্ছেন এখন, ঠিক আছে। ওই যে বেড়ালে বাচ্চা আবার আছে এখানে, আর মায়ের সাথে, আর এই যে এরকম আমাদের কিছুটা পরিবেশ আছে। অনেকদিন আপনার দেখানো হয় না, তেমন একটা ভিডিও আমি বানাই না এখন, ঠিক আছে। তো কী আর দেখাবো, এক জিনিস তো না, জায়গায় গেছে আবার বন্ধুরা, ঠিক আছে। খুব সুন্দর ওয়েদার এখন বলতে গেলে, ভালো লাগছে। আর এই চলছে। আপনাদের কী অবস্থা হচ্ছে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর এখানে পরিবেশ কিছুটা এরকম লাগছে, ঠিক আছে। ওইদিকে পুষ্করিণীর ঘাট দুটো, তারপর এখানে বাগিচা, এই যে এখানে সব চাষবাস হচ্ছে এখন ভালোই। এখানে চাষ দিয়ে এই যে মাঠের মতো লাগছে এখন, ঠিক আছে।
আর একটু সামনে এগিয়ে দেখানো যায় আপনাদের, এইখান থেকে দেখানো যায়। এই যে সুন্দর পরিবেশ একদম এখানে, ঠিক আছে। চাষবাস হচ্ছে এখন প্রচুর। এখানে কদিন আগেই এইখানটায় সব আদা বসানো হলো, এখানে পুরো জায়গাটা যেটা আলু করা হয়েছিল একবার, এই সব জায়গায় এখন শুধু এই জায়গাটায় আলু, এই আদা বসানো হলো। যেটা আদা তোলা হয়েছিল, তুলে রাখা ছিল, আপনাদের দেখাচ্ছিলাম। আচ্ছা, আমাদের বাড়ির পূর্ব সাইডটা, ঠিক আছে। এখন কুল টুল টুকটাক হচ্ছে, আর হয়তো হবে না তেমন, যাই হোক। মানে বেগুন গাছ টুকটাক বেগুন হচ্ছে আর কি। আর এই যে এইসব পেয়ারা গাছ টাছগুলো বসিয়েছিলাম, এই যে তারপর পেঁপে গাছ, লেবু গাছ। এই লেবু গাছটার অবস্থা একটু খারাপ এখানে, আর এখানে এই পেয়ারা গাছটা, এই পেঁপে গাছটার, এই সে জবা, গোলাপি জবা, আর ওইটা লাল থকা জবা। যাই হোক বন্ধুরা, যাচ্ছে ফিলহাল বাড়ির কন্ডিশন, ঠিক আছে। 10% রিমাইনিং, চার্জ নেই ফোনে। তো এইখানে কিছুটা এইরকম কন্ডিশন, এইখানটায় বেড়াল ছিল এই জায়গাটায়। তো যাই হোক, আজকে ভিডিওটা তো আমরা এইখানেই রাখছি বন্ধুরা, ঠিক আছে। সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, আর মাধব, জয় শ্রীরাম মিত্র, সবাইকে।